শোনো না, ঘুমাই গেছো? কি হলো? হুম। আরে ওঠো না। হুম। এই যে দেখো, আজকে বন্ধের দিন বাসায় আছো, তারপরে পড়ে পড়ে ঘুমাচ্ছ। তুমি জানোই যে তোমার শালি আসবে, তো ওকে একটু আগে নিয়ে আসতে যাবো না? কি হলো? হুম। আরে কি করতেছো? আমার শরীরের অবস্থা ভালো না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি তাহলে ঘুমাও, আমি রান্নাটা করে নি। হ্যাঁ, এই হুম। কেমন ধারা মানুষ, হ্যাঁ? কিছু আসে না না, আমি এখন আর শোবো না, রান্না বান্না করতে ভালো হবে। এক বছর করে আসে। আচ্ছা গোসল করবো, তুমি গোসল করে আসো, যাও। না, কিছু না করে গোসল করা যায় তো? তুমি আসলে না পাগল হয়ে গেছো, বুঝছো? কেন? আচ্ছা যাই হোক, তোমার সাথে এখানে বসে আমি বক বক করতে পারবো না। ও, স্বামীর সাথে কথা বলে হেঁটে বকবকা যায়? হ্যাঁ। হ্যাঁ, তুমি যে আমার সাথে আজকে সকালবেলা ধরে লাগছো ঝগড়া করার জন্য, বুঝো না? তোমাকে কত সুন্দর করে ডাক দিছি বলো তো। আর রাতে আমি রাখবি নাই, আমার কাছে একবার দিছাও, আমার কাছে আইসাও। স্বামীর হক যদি বউ না পূরণ করবে, এই হক ইমান শিখবো আমি? হ্যাঁ, কও। কও দেখি তুমি নতুন করে কি শিখাইবা, কও। না না, কিছু শোনাবো না, আসলে হয়েছে কি, কালকে প্রচন্ড ঘুম পাচ্ছিল, এই জন্য ঘুমাই গেছি। বেশ। তুমি আমার একমাত্র বউ। 10টা না, 5টা না, 10টা না, 5টা না, একমাত্র বউ, তাই না? তাহলে সেই বউকে যদি আমি আদর 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 যত্ন ভালোবাসা না দিই, আমি কি আদর যত্ন ভালোবাসা? একদিন দিনে তাই এমনটা করতেছে। ওই একদিনে তো আমার মতো বিষয়টা আছে, তো ওটা তুমি কি আর বুঝবা? হ্যাঁ, সবই তোমার বোনের উপর খাটানো দিতে পারবে। এই, কার উপর খাটানো? আমার ভাগ যদি অন্য কারো জানো তাহলে কিন্তু। তোমার বোনটা তো মডেলিং হয়ে গেছে, ফেসবুকে ছবি দেয়, খারাপ খারাপ ড্রেস পরে। আরে হ্যাঁ, ও তো বাইরে ঢাকায় থাকে না। শোনো, তোমার সাথে বক বক করছি না আমি, ওর আসার সময় হয়ে যাচ্ছে, আমি একটু রান্নাটা করে আসি। একবার আচ্ছা ঠিক আছে। হুম, তাহলে তুমি এখন একটু ঘুমাও, আমি রান্নাটা করবো। সত্যি যাও, আবার মন খারাপ। যাও, পানি দাও, কোনে ডালা লাগে ডাল যাও। এখন শোনো, হুম। তোমাকে স্পেশাল ভাবে আদর করে বুনে সেটা কোনার মধ্যে থাকি না, তোমাদের বাড়ি রান্ধে না নাকি? আর আইসে ঘন ঘন আমাদের বাড়ির মধ্যে আইসে। এই, ও ঘন ঘন কই আসে বলো? 3 মাস পর পর আসে। যাও, বুনের মতো লাভ হইও, বুঝছো? এইসব এইসব ড্রেস পরলে তো ভালোই লাগে, তারপর বুনের দিকে পরে না, আরো ভালো লাগে। আর যাও। শোনো, ভালো লাগে। শাড়িতেই নারী তুমি বলো না, তা আমি শাড়ি পরি সব। শাড়িতেই নারী, এই শাড়ি দেখে কি আমি থাকতে পারি? এটা কি বোঝো তুমি? হয়েছে, গাধা। এই সুমা দিয়ে আমার দাদা বাড়াই দিল। আহ, পানি কোনে ডালা ডাল ডাল ডালা লাগে আমি ভালো করে জানি, ঠিক আছে? দুলাভাই, এ দুলাভাই, কই গেল দুলাভাই? এই, কোন শালি রে? আরে আমি আপনার শালি। তুমি হ্যাঁ, কোন সময় লা? এই তো কিছু কি হলো, কিছু আপু কেন না? কোথায়? তোমার আপু তো কার হাতে যেন বাড়া গেল, বের হতে তার পারবে সাথে না। বেরিয়ে গেছে মানে? বাজার হয়ে গেছে, ও, আদা রসুন আনবে বলে আসতেছে, তোমাদের বাইক বলে আনবে না, এই আপনি পান্তা দিয়ে মান্তা আমার ঘুমাইতেছেন? ঘুমাবো না। আর তোমার যে করি আমি, তুমি জানো এই যে শুতে পড়ে গেছে কোন কারণে, এই দেখো কাহিনী আছে। মনে করো যে হারানের ধরে তোমার বুক জ্বালায়, এই একবার উঠি, আমার পর কি আসো না, আর একবার আসো না, যাই। আবার কাজ করার পরে যখন মুখ পা দেখে দেয়, অসংখ্য পারে কি ব্যাপার, তুমি ড্রেস চেঞ্জ করে নাই, আসো না, আসো না। আবার যখন মনে করো ঘুমের গেলে মাথা চলবে, কইতাছে। হ্যাঁ, আর ফজরের আজান দিকে পরে আসো না, আসো না, এরকম করে। তোমার বোনের আবার এখন কালচার আছে, বুঝছো? মনে করো তোমার বোনের জন্য হাত দিলে, এই দুলাভাই, হ্যাঁ, কি করতেছেন আপনি? আরে শালিকা, তুমি দেখি তোমার বোনের মতো, বাবা, তুমি আপনি অর্ডার তো দিচ্ছ। জানেনই যে আমি একটু রোমান্স বেশি হ্যাঁ, ভালোবাসি, কিন্তু কিন্তু আপুরটা দেখাইতে গিয়ে তো আপনি আমার পুরো সর্বনাশ করে ফেলতেছেন। অর্ডার দিচ্ছ, ভালোই লাগছে। বাহ, খুব সুন্দর তো। এইরকম যদি ড্রেস আপ তোমার বোন করতো, তাহলে তোমার বোনকে রেখে কি আর তোমার কাছে আসতাম? জানো, আমি যখন এরকম হাত দিই না, তুমি যেরকম করো না, আমার অনেক ভালো লাগে শালিকা। তোমার জন্য আমি না কন্ডম বারের প্যাকেট এনে রেখেছি, মাথা ব্যথার জন্য। একটা খাইবা আর ফিল পাইবা, তোমার নিয়ে ফ্যান্টাসি কন্ডম দিয়ে ঘুরে আসবো, বুঝছো? আমার মাথাটা প্রচন্ড কি? সরু।
এই শোনো, আর একটা কথা, তোমার তোমার বোন আর আমি রাত্রে ঘুমাইছিলাম, স্বপ্নে দেখতেছি মুরগির মাংস খাইতেছি, তোমার বোন পাটনাটা আমার মুখের কাছে ধরে আনছিল, এমন একটা কামড় মারছি তোমার বোনের যে চাকা চাকা উঠে গেছে গা। কি করুন? কি কইতেছেন এগুলো? হ্যাঁ, তুমি আবার দেখো রাত্রে আবার হাত পা আমার পা দেন না, হাত দিও, হাত দেন মুখের কাছে দাও না, তাহলে মাংস মনে করে একটা কামড় মারা দিমু। হয়েছে হয়েছে, রাখেন। আমার মাথাটা ব্যথা করতেছে, আমি একটু শোবো। মাথা ব্যথা করতেছে? আচ্ছা, বুক ব্যথা করলে কইও, হ্যাঁ, কারণ মাথা ব্যথা আমি আবার হাত দিই না, বুক টুক ব্যথা হইলে আমি আবার হাত দিই। বুঝছো? তুমি আমার বাড়িতে এসে কোনো সমস্যা নাই, কি করো, মাথা সেবা থাকবো, আমি একটু তোমার সেবা যত্ন করা, দুলাভাই সেবা যত্ন করবো, বলতে নাই আমি সেবা যত্ন করবো, আর মানুষ করবো কিছু না। শালিকা, তাহলে তুমি বলে এই মত ব্যবসা শুরু করছো, কয় লাখ টাকা কামাও? কেডা কইলো? আপনি এই খবর বললাম তো। পাইলেন কই? বললাম তো, তাই না, হাত পা টিপা দিই, আবার শালিকা মানুষ করে দুলাভাই করলাম। এই দুলাভাই, হ্যাঁ শালিকা, সেই লাগতেছে। সেই লাগতেছে, আমারও না সেই লাগতেছে, আমি হলো বলে বুঝাইতে পারতাছি না। লেখা, একটা কাম করি, তোমার তো কোচিং বিল আছে, খাওয়া দাওয়া আছে, ঘর ভাড়া আছে ঢাকায়, তাই না? হুম। তোমার 2,000 টাকা দিবি, তুমি আমার 1800 টাকা ফেরত দিবা, 50 টাকা আমার এক প্যাকেট সিগারেট এনে দিবা, আর 50 টাকা তুমি নিবে, নিয়ে 50 টাকা দিয়ে আমাকে একবার কাম দিবে। তা দূরু, আপনি এটা কি করেন? আমি তো আপনার কাছে আজকে এমনিতেই রোমান্স। মাংনা দিবে। আপনি আবার টাকা রইয়া তুলতেছেন কি লিখিয়া? এরকম শালিকা যার তার কপালে পড়ে না, আমিও তাই চাই, ঠিক আছে, এরকম শালিকা আমার কাছে আসে, দেয় তো বিলাই খাবো। বিলে আসলে আপনি তো আছেন। বিলাই তো বড় বড় ভাব আমি। শালিকা, সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি, বেগুন আলায় অমনে আমার হাতটা নিল ধরে, ধইরা নিয়া বইরা দিল বেগুন আমার তলেতে, আর যাব না বেগুন তলিতে, ও ললিতে, আর যাব না বেগুন তলিতে। গানটা সুন্দর না? অনেক সুন্দর গান। তাই হ্যাঁ, শোনো। কিন্তু কি? আপনি তো বাইরে গেছে বললেন, হ্যাঁ, এখন যে আমি এনে আসি, আপনি যদি আসে দেখে। আপু দেখে কিছুই করবো না, তোমার আপু তো খাচ্ছ, কইছি তোমার বোন আসতেছে, ভালো মন্দ রান্ধো, পাই না, ভর্তা রান্ধবো, সরিষার তেল আনো, পরে আমি আবার গান কইছি, তালন করমু ঝোল রাম্মু, আর করমু ভর্তা, রান্না খাইয়া খুশি হইব বাড়ির বড় কর্তা রে, সাবুক মার্কা তেলাইনা দে, ও তুমি সাবুক মার্কা তেলাইনা দে, তোমার বোন আসার আগে সব দিয়ে দাও আমারে, আমি একবার সেইটা নিয়া হারাই যাবো দূরেতে, সাবু মার্কা তেলা। এই হলো গানবার কদম না, খালি জুল হাসের বুবাই সা করবো, পরে সমস্যা হয়ে দেবো, এই করি লুঙ্গি যেহেতু পড়ছি, কিসমিস করে আমি অসময়ে ঢুক মুখে, তুমি ঘুম পারো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই দুলাভাই, কি আমি আপনার কাছে এলাম, আপনি আবার এখন অসময় ডুববে। আরে কামনা করে অসময়ে দাও দেবে, ডুব দিনে তো তোমার নাকি 3-4 দিন হলো ডুব দিতেছি না, হাজলামি করো। হ্যাঁ আসলে, হ্যাঁ 3-4 দিন হলো ডুব দিনে তো। এই জন্যই তো আমি আইছি আচ্ছা ঠিক আছে, বাসায়। আর সমস্যা নাই, বাসায় এসো না,